সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কফিলের নাম্বার দাও। এর আরবি বাক্যটি হবে জিব রগম ইনতা কফিল। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার। জিব রগম ইনতা কফিল, তোমার কফিলের নাম্বার দাও। সমস্যা নেই, নাম্বার নিন। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা শিল রগম। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই, শিল অর্থ নেওয়া, রগম অর্থ নাম্বার। মাফি মুশকিলা শিল রগম, সমস্যা নেই, নাম্বার নিন। সালাম নিবেন, কেমন আছেন। এর আরবি বাক্যটি হবে আসসালামু আলাইকুম কেইফা হালেক। এখানে কেইফা হালেক অর্থ কেমন আছেন। আসসালামু আলাইকুম কেইফা হালেক, সালাম নিবেন, কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা জেন। এখানে আনা অর্থ আমি, জেন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা জেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কি। এর আরবি বাক্যটি হবে লেকিন মিন আনতা। এখানে লেকিন অর্থ কিন্তু, মিন অর্থ কে, আনতা অর্থ আপনি। লেকিন মিন আনতা, কিন্তু আপনি কে। প্রিয়, আমি পুলিশ। এর আরবি বাক্যটি হবে হাবিবি আনা শুরতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, আনা অর্থ আমি, শুরতা অর্থ পুলিশ। হাবিবি আনা শুরতা, প্রিয় আমি পুলিশ। আমি একটি লোক ধরেছি। এর আরবি বাক্যটি হবে আনা এমসেক অহেদ নফর। এখানে আনা অর্থ আমি, এমসেক অর্থ ধরা, অহেদ নফর অর্থ একটি লোক। আনা এমসেক অহেদ নফর, আমি একটি লোক ধরেছি। তার নাম রহিম। এর আরবি বাক্যটি হবে হুয়া ইসমে রহিম। এখানে হুয়া অর্থ তার, ইসমে রহিম অর্থ নাম রহিম। হুয়া ইসমে রহিম, তার নাম রহিম। সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া জাদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জাদিদ নফর, সে নতুন লোক। রিয়াদ থেকে ধরেছি। এর আরবি বাক্যটি হবে এমসেক রিয়াদ। এখানে এমসেক অর্থ ধরা, রিয়াদ একটা জায়গার নাম। এমসেক রিয়াদ, রিয়াদ থেকে ধরেছি। কোন জায়গা থেকে ধরেছেন। এর আরবি বাক্যটি হবে ওয়েন মাকান এমসেক। এখানে মাকান অর্থ জায়গা, ওয়েন মাকান অর্থ কোন জায়গা, এমসেক অর্থ ধরা। ওয়েন মাকান এমসেক, কোন জায়গা থেকে ধরেছেন। সে কি ভুল করেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া এশ গলত। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, গলত অর্থ ভুল করা। হুয়া এশ গলত, সে কি ভুল করেছে। হ্যাঁ, এটা আমার লোক। এর আরবি বাক্যটি হবে আইয়ুয়া হাদা নফর মালানা। এখানে আইয়ুয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, মালানা অর্থ আমার। আইয়ুয়া হাদা নফর মালানা, হ্যাঁ এটা আমার লোক। সে কি আপনার কাজের লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর সুগল মাল ইনতা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ আপনার। হুয়া নফর সুগল মাল ইনতা, সে কি আপনার কাজের লোক। আর সেখানে যাবে না। এর আরবি বাক্যটি হবে মাররাতানি মাইরুহ হেনাক। এখানে মাররাতানি অর্থ আর, মাইরুহ অর্থ যাবে না, হেনাক অর্থ সেখানে। মাররাতানি মাইরুহ হেনাক, আর সেখানে যাবে না। আপনার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে আনতা সাওয়াসা ফি কালাম। এখানে আনতা অর্থ আপনার, সাওয়াসা অর্থ সাথে, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা। আনতা সাওয়াসা ফি কালাম, আপনার সাথে কথা আছে।
এখন আমি একটু ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা শোয়া মুশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, মুশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনা শোয়া মুশগুল আলহিন, এখন আমি একটু ব্যস্ত। আমি অনেক ভয়ের মধ্যে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াজিদ খৌফ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ওয়াজিদ অর্থ অনেক, খৌফ অর্থ ভয়। আনা ফি ওয়াজিদ খৌফ, আমি অনেক ভয়ের মধ্যে আছি। প্রিয়, তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে হাবিবি ইনতা মাফি খৌফ। এখানে হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাফি খৌফ অর্থ ভয় পেও না। হাবিবি ইনতা মাফি খৌফ, প্রিয় তুমি ভয় পেও না। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা গুল আনা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। এটা মশকরা নয়। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাফি মশকরা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, মাফি মশকরা অর্থ মজা নয়। মুদির হাদা মাফি মশকরা, মালিক এটা মশকরা নয়। তুমি কি মজা করছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাউই মশকরা। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, মশকরা অর্থ মজা। ইনতা সাউই মশকরা, তুমি কি মজা করছো। তুমি কেন মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা কালাম খাজ্জাব। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, খাজ্জাব অর্থ মিথ্যা। লেশ ইনতা কালাম খাজ্জাব, তুমি কেন মিথ্যা বলছো। আমার অনেক টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াজিদ ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াজিদ অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াজিদ ফুলুস, আমার অনেক টাকা দরকার। সে এখন হাসপাতালে আছে। এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তাশফা। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আলহিন হুয়া মজুদ মুস্তাশফা, সে এখন হাসপাতালে আছে। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজাদ মারিদ। এখানে আনা অর্থ আমার, ওয়াজাদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা বাবা ওয়াজাদ মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আনতা কালাম সাওয়া সাওয়া আনা আখু। এখানে আনতা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। আনতা কালাম সাওয়া সাওয়া আনা আখু, আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্যটি হবে খালাস তাইয়েব মাফি মুশকিলা। এখানে খালাস অর্থ শেষ, তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। খালাস তাইয়েব মাফি মুশকিলা, ওকে ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি কি করব। এর আরবি বাক্যটি হবে আনা এশ সউই আলহিন। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন। আনা এশ সউই আলহিন, এখন আমি কি করব। কত টাকা লাগবে তোমার। এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার।